Hello everyone, welcome to Royal Glam Studio. আমি বন্দিশিকা ইজ মেকআপ এক্সপার্ট। আজ এই ভিডিওটিতে নিয়ে এসেছি হাউ টু রেকগনাইজ ইউর স্কিন টাইপ। কিভাবে কত সহজ পদ্ধতিতে আপনি স্কিন পরীক্ষা করে জানতে পারবেন আপনার স্কিন টাইপ কি, এবং আরো অনেক ইনফরমেশন আপনার জন্য নিয়ে এসেছি স্কিন সম্বন্ধে। সো প্লিজ কিপ ওয়াচিং। ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দিস ভিডিও ইন ইংলিশ, প্লিজ ফলো দ্য রিলেটেড ভিডিও। নিজের স্কিন টাইপ কি এটা জানাটা কিন্তু সত্যি খুব প্রয়োজন, কারণ নিজের স্কিন সঠিকভাবে জানতে না পারলে ভুল প্রোডাক্ট ইউজ করবো এবং নিজের সাথে নিজের বিশ্বাসঘাতকতা করবো। সঠিক স্কিন টাইপটা জেনে আমাদের ডেইলি রুটিন এবং মেকআপ প্রোডাক্ট সঠিকভাবে চুজ করতে হবে। আমাদের স্কিন কিছু কিছু জিনিসের উপর এফেক্টেড হয়, যেমন এনভায়রনমেন্ট, product we use, our internal problem, genetic problem, এসব। আজ এই ভিডিওটিতে আমি যেগুলি বলবো তা হলো নাম্বার 1, 4 main type skin and an additional skin type also. Number 2, characteristics of each and every skin type. Number 3, আমাদের সবারই কিন্তু একের বেশি স্কিন টাইপ হয়, সেটা সম্বন্ধে বলবো। Number 4, দুটো সিম্পল স্কিন টাইপ টেস্ট। Number 5, a general knowledge of products প্রত্যেক স্কিন টাইপের জন্য। আমাদের সাধারণত 4 রকমের স্কিন ক্যাটাগরিজ আছে: নর্মাল, ড্রাই, অয়েলি এবং কম্বিনেশন। আরেকটি অ্যাডিশনাল স্কিন টাইপ হলো সেনসিটিভ স্কিন টাইপ। এবার এই স্কিন টাইপের ক্যাটাগরিজ গুলো সংক্ষেপে একটু বলে দিন। আমাদের স্কিন টাইপের মেইন ফ্যাক্টর হলো জেনেটিক। সাধারণত বাবা মায়ের স্কিন টাইপের প্রভাব নেক্সট জেনারেশনের উপর পড়ে। আর যদি ফ্যামিলির কারোর স্কিন প্রবলেম থেকে থাকে তবে তারও কিন্তু সেই প্রবলেম হওয়ার চান্স থেকে থাকে। এরকম একই রকম কিন্তু চুলের ক্ষেত্রেও হয়ে থাকে। প্রপার স্কিন কেয়ার এবং সাবধানতা স্কিনের নানা প্রবলেম থেকে রক্ষা পেতে সাহায্য করবে। সিবাম প্রোডাকশন বা অয়েল প্রোডাকশন কিন্তু আমাদের ডিফারেন্ট স্কিন টাইপের একটি অন্যতম কারণ। প্রথমে বলি ড্রাই স্কিন। এই স্কিন টাইপে খুব কম সিবাম প্রডিউস হয়। সিবাম আমাদের স্কিনকে এনভায়রনমেন্টাল ক্ষতি থেকে রক্ষা করে, এই স্কিনকে ময়শ্চারাইজ রাখে। ড্রাই স্কিনে সিবাম খুব কম থাকার জন্য স্কিন খুব রুক্ষ, খসখসে এবং টান টান হয়, যার জন্য স্কিনে ফাটলও ধরে কিন্তু হালকাভাবে। আমাদের যথেষ্ট পরিমাণে ময়শ্চারাইজার ইউজ করতে হবে এই ল্যাক অফ অয়েলকে কম্পেনসেট করতে। তা যদি না করি তবে স্কিনে ইলাস্টিসিটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ড্রাই স্কিনের জন্য ডিপ নারিশিং ময়শ্চারাইজার ইউজ করতে হবে, যার মধ্যে ভিটামিন এ অথবা ই আছে, এবং হাইড্রেশন প্রসেসও কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে। সানস্ক্রিন লোশন ইউজ করতে হবে জিঙ্ক অক্সাইড যুক্ত, এবং ফেস ওয়াশ ইউজ করতে হবে ক্রিমি ফর্মুলেশন। নেক্সট বলছি অয়েলি স্কিন নিয়ে। এই স্কিনে খুব বড় বড় ভিজিবল পোর দেখা যায়, যা খুব বেশি সেবাম প্রডিউস করে এবং যার জন্য স্কিন এত চকচকে এবং চ্যাটচ্যাটে বলে মনে হয়। যেহেতু পোরগুলো খুব বড় এবং অ্যাক্টিভ, তাই ময়লাও জমা খুব তাড়াতাড়ি এবং পিম্পল ক্রিয়েট করে ফেলে। যদি আপনার অয়েলি স্কিন হয় তবে অয়েলটা কিন্তু ফুল স্পেসে স্প্রেডেড থাকবে, পার্টিকুলার কোনো একটা জায়গায় বা পোর্শনে নয়। এই স্কিনের জন্য সবসময় অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করতে হবে, তার মানে জেল বেসড প্রোডাক্ট ইউজ করতে হবে, মানে জেল বেসড ময়শ্চারাইজার, জেল বেসড হাইড্রেশন ক্রিম, জেল বেসড ফেস ওয়াশ, জেল বেসড সানস্ক্রিন লোশন। মেইন কথা অয়েল ফ্রি প্রোডাক্টস। আর যদি আপনার মুখে স্পেসিফিক কোনো এরিয়াতে অয়েল থাকে, বাকি পোর্শন গুলো ড্রাই হয়ে থাকে, তবে আপনার কিন্তু কম্বিনেশন স্কিন। টিপিক্যাল কম্বিনেশন স্কিনে এই টি জোনটা হয় অয়েলি এবং এই ইউ পোর্শনটা হয় ড্রাই। তার জন্য কম্বিনেশন স্কিন কেয়ারটা কিন্তু একটু অন্যরকম ভাবে করতে হবে। যদি স্কিনকে সঠিকভাবে ময়শ্চারাইজ করতে হয় অথবা ফেস প্যাক লাগাতে হয়, তবে টি জোনে অয়েলি স্কিনে ময়শ্চারাইজার বা ফেস প্যাক লাগাতে হবে এবং ওই ইউ জোনে ড্রাই স্কিনের প্রোডাক্টস লাগাতে হবে। এই পদ্ধতিকে ব্যালেন্সিং স্কিন কেয়ার বলে। এবার আসি যারা ভাগ্যবান তাদের স্কিন টাইপের।
বেসিক্যালি যারা লাকি তাদের কিন্তু নর্মাল স্কিন টাইপ হয়ে থাকে। এরা ড্রাই ওয়েদারে সামান্য ড্রাইনেস ফিল করে এবং গরমে সামান্য অয়েলিনেস ফিল করে। সাধারণত যদি আপনি ড্রাইনেস ফিল করে থাকেন তবে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিন, এবং মুখে যদি অয়েলি ভাব ফিল করে থাকেন তবে টিস্যু পেপার দিয়ে হালকা মুছে নিন, অথবা মুখে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্যাস, কমপ্লিট। তার মানে আপনার স্কিনে এক্সট্রা কোনো শাইন নেই এবং এক্সট্রা ড্রাইনেসও নেই, তাই আপনার স্কিনের জন্য এক্সট্রা কেয়ারের প্রয়োজন নেই। কিন্তু মিনিমাম ময়শ্চারাইজেশন এবং মিনিমাম হাইড্রেশনটা কিন্তু খুব দরকার। নর্মাল স্কিনে খুবই সূক্ষ্ম, দেখা না যাওয়ার মতন পোর থাকে, এতে খুব ভালো ব্লাড সার্কুলেশন থাকে এবং ইউনিফর্ম স্কিন টোন হয় ও সফট ও স্মুথ টেক্সচার হয়ে থাকে। এবার আসছি সেন্সিটিভ স্কিন টাইপের। সেন্সিটিভ স্কিন হলো জেনেটিক স্কিন টাইপ। এই স্কিনে যখন কোনো প্রোডাক্ট ইউজ করা হয় এটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে রিঅ্যাক্ট করে। এই স্কিন বেসিক্যালি জেনেটিক ডিসঅর্ডার এবং হরমোনাল ফ্লাকচুয়েশনের জন্য হয়ে থাকে। সানলাইটেও কিন্তু খুব বেশি ইফেক্টেড হয় স্কিন। জেনারেলি শীতকালে ড্রাই স্কিনের রুটিন এবং গরমকালে অয়েলি স্কিনের রুটিন মেনটেন করতে পারেন। আর সানস্ক্রিন লোশন ইউজ করা খুব প্রয়োজন, কিন্তু খুবই রেড প্যাচেস, ছাল ওঠা বা ইরিটেশন বেশি হলে পরে প্লিজ ডার্মাটোলজিস্টের পরামর্শে প্রোডাক্ট ইউজ করুন। আরেকটি স্কিন টাইপ নিয়ে একটু বলতে চাই, সেটা হলো ম্যাচিওর স্কিন বা এজিং স্কিন। প্রত্যেক মানুষেরই এজিংটা একটা ন্যাচারাল প্রসেস। আমাদের প্রত্যেকের স্কিনে কিন্তু এই ফেজ দিয়ে যাবেই যাবে, তাই সংক্ষেপ একটু জেনে রাখা ভালো। 25 বছরের পর থেকে কিন্তু আমাদের স্কিনে কোলাজেন এবং সেবাম প্রোডাকশনটা অনেক কমে যায় এবং যার ফলে ইলাস্টিসিটিটা নষ্ট হতে থাকে। এর জন্য স্কিনে ফাইন লাইন্স করতে থাকে এবং স্কিন অনেক ড্রাই হতে শুরু করে। তাই এই এজ থেকে আমাদের স্কিন টাইপ জেনে নিয়ে স্কিনকে প্রপারলি ময়শ্চারাইজ এবং হাইড্রেশন করতে হবে, যাতে স্কিনটা ইলাস্টিসিটি না হারায়, এবং সঠিক স্কিনে সঠিক সানস্ক্রিনটাই কিন্তু ইউজ করতে হবে। আর হ্যাঁ, অ্যান্টি এজিং ক্রিমও কিন্তু প্রপারলি ইউজ করতে হবে। আমি নেক্সট এপিসোডে এই অ্যান্টি এজিং প্রোডাক্টস নিয়ে ডিটেইলসে বলবো। এখন আসছি কিভাবে ঘরেই আমরা নিজেদের স্কিনটাই টেস্ট করতে পারবো। দুটো সহজ পদ্ধতি আমি বলছি, যদি একটাতে স্যাটিসফ্যাকশন না হয় তবে আরেকটি আছে। প্রথমটা হলো ব্লটিং পেপার টেস্ট। এটার জন্য একটা আয়না লাগবে এবং কিছু ব্লটিং পেপার লাগবে এবং লাগবে একটু সময়। ব্লটিং পেপার কিন্তু স্টেশনারি দোকানে ইজিলি পেয়ে যাবেন, আর যদি একান্তই না পেয়ে থাকে তবে টিস্যু পেপার ইউজ করুন। তো আমরা কি করতে যাচ্ছি, নিজের মুখটাকে ভালো করে ধুয়ে নিন মাইল্ড কোনো ফেস ওয়াশ দিয়ে রাত্রে শুতে যাওয়ার আগে, এবং মুখ ধোয়ার পর মুখে কোনো কিছু ইউজ করবেন না, না ময়শ্চারাইজার না সিরাম, কোনো কিছু না। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর মুখে কোনো কিছু ইউজ না করে, ইনফ্যাক্ট জল দিয়েও না ধুয়ে আয়নার সামনে আসুন ব্লটিং পেপারের টুকরোগুলো নিয়ে। এবার ব্লটিং পেপারের টুকরোগুলো মুখে টি জোনে লাগান, এক এক করে চোখের নিচে লাগান, গালে লাগান, যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে। দেখবেন ব্লটিং পেপার গুলো স্কিনের অয়েলটা খানিকটা শুষে নিয়েছে এবং আপনার স্কিনে চিপকে আছে, অথবা শুকনো অবস্থায় স্কিন থেকে ঝরে পড়ছে। এবার আসছে আপনি কিভাবে রেজাল্টটা দেখবেন। এক এক করে ব্লটিং পেপার গুলো নিন এবং দেখে দেখে পরীক্ষা করুন। যদি আপনি দেখেন প্রত্যেকটি ব্লটিং পেপারের টুকরোগুলিতে জমাট তেলের ছাপ পড়েছে, তবে আপনার স্কিন সম্ভবত অয়েলি স্কিন। আর যদি দেখেন যে টি জোনের এরিয়ার ব্লটিং পেপার গুলোতে বেশ খানিকটা তেল অ্যাবজর্ব হয়েছে, কিন্তু গালের এরিয়ার ব্লটিং পেপার গুলো তেমন তেল অবজর্ভ করেনি অথবা ঝরে পড়ে গেছে, তবে বুঝতে হবে আপনার একটা কম্বিনেশন স্কিন। আর যদি সবকটি ব্লটিং পেপার মুখ থেকে ঝরে ঝরে পড়ে যায়, হতে পারে তার মধ্যে সামান্য পরিমাণ তেলের ছাপ আছে, কিন্তু একটা অস্বস্তিকর একটা টান টান ফিল হচ্ছে, তাহলে আপনি বুঝবেন আপনার স্কিনটি ড্রাই স্কিন। আর যদি দেখেন ব্লটিং পেপার গুলো কিছুক্ষণ চিপকে থাকার পর ঝরে পড়ে গেছে এবং তাতে খুব কম পরিমাণে তেলের দাগ আছে, কিন্তু মুখে কোনো অস্বস্তি ফিল হচ্ছে না, তবে আপনি বুঝবেন আপনার নর্মাল টাইপ স্কিন। আর যদি দেখেন মুখের কিছু কিছু জায়গায় লাল রক্ত জমাট টাইপ হয়ে আছে, ছাপ ছাপ হয়ে আছে, মুখটা জ্বলছে এবং অস্বস্তি হচ্ছে, তবে আপনার স্কিন কিন্তু সেনসিটিভ স্কিন। এই পরীক্ষাটি করার পরে যদি আপনি একটু কনফিউজ থাকেন, তবে আমাদের সেকেন্ড মেথডটি অ্যাপ্লাই করুন।
একটি আয়না নিন, আয়নার খুব কাছে গিয়ে নিজের স্কিনটা খুব ভালো করে লক্ষ্য করুন। যদি স্কিনে খুব বড় বড় পোর থাকে এবং ভিজিবল হয় সেটা, তবে কিন্তু আপনার অয়েলি স্কিন। আর যদি কোন রকম পোর দেখতে না পান কিন্তু হালকা ছোট ছোট স্পট দেখতে পান, যাকে ফ্রিকলসও বলা হয়, অনেকটা মেচেতা টাইপের, তবে আপনার স্কিন কিন্তু ড্রাই স্কিন। এবার যদি আপনার ফেসের টি জোনটায় বড় বড় পোর থাকে এবং চকচক করে, কিন্তু আউটার সারফেসটা মানে যে এই ইউ জোনটা ড্রাই থাকে টি জোনের তুলনায়, তবে আপনার কম্বিনেশন স্কিন। এবার আরেকটু দেখুন, আপনি নিজের স্কিনে পিঞ্চ করুন এভাবে। যদি পোরগুলো খুব প্রপারলি ভিজিবল হয় এবং সেটা খুব বড় বড় দেখতে লাগে এবং তেল তেল ভাব থাকে, তবে কিন্তু আপনার অয়েলি স্কিন। এবং চিমটি কেটে যদি স্কিনটাকে ধরে রাখার সময় আপনার খুব টাইটনেস ফিল হয় এবং ইরিটেশন ফিল হয়, একটু জ্বলন ফিল হয়, তবে কিন্তু আপনার ড্রাই স্কিন। এটা একটা ইম্পর্টেন্ট কথা, কোনো মানুষেরই কিন্তু হোল লাইফ টাইম একই রকম স্কিন টাইপ হতে পারে না। স্কিন টাইপ বয়সের সাথে সাথে চেঞ্জ হতে পারে, কিছু ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে, যেমন এনভায়রনমেন্টাল চেঞ্জ। আপনি আগে এক জায়গায় থাকতেন এবং তারপর শিফট করলেন সম্পূর্ণ অন্য এক ওয়েদারে, অন্য এক জায়গায়, তো ন্যাচারালি আপনার স্কিন টাইপ চেঞ্জ হতেই পারে। আগে যদি বেশ অয়েলি চ্যাটচ্যাটে স্কিন হয়ে থাকে, পরে তা হালকা ড্রাই অথবা কম্বিনেশন স্কিন টাইপও হতে পারে। একটা মেইন ফ্যাক্টর হচ্ছে হরমোনাল ফ্ল্যাকচুয়েশন। হরমোনাল ফ্ল্যাকচুয়েশনের জন্য স্কিন টাইপ বেশিরভাগ সময় চেঞ্জ হয়ে থাকে, যেমন প্রেগনেন্সি অথবা মেনোপজের আগে ও পরে স্কিন টাইপ হিউজ পরিবর্তন হয়। গ্রোয়িং এজ, বয়স বাড়ার সাথে সাথে স্কিনের পোরগুলো ছোট হয়ে আসে এবং কোলাজেন ও সেবাম প্রোডাকশনটা অনেক কমে যায়, যার ফলে স্কিন ড্রাই হয়ে যায় এবং ইলাস্টিসিটি কমে গিয়ে স্কিন লুজ হতে শুরু করে। অয়েলি স্কিনের ক্ষেত্রে পোরগুলো একটু বেশি বড় থাকায় বয়স বাড়ার সাথে সাথে পোরগুলো ধীরে ধীরে ছোট হয়, তাই বয়সের ছাপটা একটু বেশি দেখতে পড়ে। আর ড্রাই স্কিনে বয়সের ছাপটা একটু তাড়াতাড়ি পড়ে যায়। তাই স্কিনকে ইয়াং রাখতে হলে, হেলদি রাখতে হলে স্কিনের যথেষ্ট পরিমাণে যত্ন নিন, রেগুলারলি ময়শ্চারাইজ করুন এবং হাইড্রেট করুন প্রপারলি। দেখবেন বয়স বাড়ছে ঠিকই, কিন্তু স্কিনের হেলথ দেখে বোঝা যাচ্ছে না আপনার বয়স। স্কিনের যত্ন নিন, স্কিনকে ইয়াং রাখুন, তার সাথে সাথে মনকেও ইয়াং রাখুন। মন ভালো থাকলে একটা পজিটিভ এনার্জি সবসময় আপনি পাবেন, যা সেলফ কনফিডেন্স অনেক বাড়িয়ে দেবে। তখন কোনো মারণ রোগী আপনার ধারে কাছে আসতে পারবে না, আর আসলেও তার সাথে লড়াইয়ের ক্ষমতা 100 গুণ বেড়ে যাবে অন্তত। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্ব এখানেই শেষ করছি। নেক্সট পর্বে এই ইয়াং থাকার কিছু রেসিপি শেয়ার করব। ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।